হ্যালো ফ্রেন্ডস, আমি তুহিনা। আমি বেরিয়ে পড়েছিলাম আজকে একটি জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার সাথে ছিল আমার বন্ধু এবং আমরা অপেক্ষা করছিলাম আমাদের বাকি বন্ধুদের জন্য। আমরা থাকতাম হায়দ্রাবাদের মিয়াপুর সিটিতে এবং আমাদের ডেস্টিনেশন ছিল হাইটেক সিটি শিল্পারামম। তাই ওখান থেকে আমরা অটো বুক করি এবং পার হেড এক একজনের 50 টাকা করে লেগেছে। তোমরা যারা অন্য লোকেশন থেকেও আসতে চাও তারা এই লোকেশনটা দিলেই হবে। এবং ফাইনালি সুন্দর সুন্দর রাস্তাগুলো পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম শিল্পারামের কাছে এবং ঢোকার মুখে দেখি এই সুন্দর একটা ভিউ। তো ভিতরে কী ছিল সেটা জানার জন্য খুব এক্সাইটেড ছিলাম। ভিতরে ঢোকার জন্য এন্ট্রি ফি ছিল। তো আমরা টিকিট কাটার জন্য লাইন দিয়ে দিয়েছিলাম এবং অ্যাডাল্টদের জন্য ছিল 60, চিলড্রেনদের জন্য ছিল 40। তো ফাইনালি আমরা টিকিট কেটে এখানে চেকিং হয়ে ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি দুদিকে দুটো রাস্তা চলে গেছে এবং মাঝখানেই গণেশের মূর্তিটা। তো আমরা এই রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে থাকি এবং এই সাইডে দেখি অনেক মহিলারা মেহেন্দি নিয়ে বসে আছে এবং অনেক মহিলারা মেহেন্দি করছেন। আর ওনারা সবাইকে বলছিল করানোর জন্য, কিন্তু আমরা এগুলো শুধু দেখেই এগিয়ে যাই। এবং এই সাইডে ছিল অনেক জামা কাপড়, জুতোর দোকান, জুয়েলারির দোকান, অনেক হাতে তৈরি জিনিসপত্র এখানে ছিল। এগুলোর দাম ওই 250-300 টাকা এরকম ছিল, কিন্তু আমরা অ্যাকচুয়ালি শুধু এগুলো দেখেই এগিয়ে গিয়েছিলাম কারণ আমাদের খুব তাড়া দিচ্ছিল আর বলছিল একদিনে জায়গাটা ঘোরাটা সম্ভব নয়। সত্যি একদিনে পুরো জায়গাটা ঘোরা সম্ভব নয়, তা সত্ত্বেও আমরা এসেছিলাম বিকালবেলার দিকে। তো আমরা খুবই তাড়াতে ছিলাম, তো এগুলো শুধু ভিডিও ক্যাপচার করি এবং নেক্সট টাইম যখন যাব পাক্কা প্রতিটা জিনিসের এক একটা দাম জিজ্ঞাসা করে আসবো। যাই হোক, এই ব্যাগেরগুলো দেখে আমার ব্যাগের কালেকশান তো বরাবরই খুব ভালো লাগে। এই ব্যাগটা আমার, এই যে সাদা কালারের ব্যাগটা, খুব পছন্দ হয়েছিলো। তো জিজ্ঞাসা করেছিলাম, যেটার দাম 300 টাকা বলেছিল। তারপরে এগিয়ে গিয়ে দেখি এই মাঠটা, যেখানে সবাই বসে কি সুন্দর গল্প করছিল, খাওয়া দাওয়া করছিল, আর এইদিকে ছিল ওই খাওয়া দাওয়ার স্টল। এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এগিয়ে গিয়ে দেখি একটা স্টেজ, যেই স্টেজে নৃত্য পরিবেশন হচ্ছিলো। এটা ছিল কত্থক ডান্স। আর আমরা আবারও এগিয়ে যাই এবং গিয়ে অনেক ফটো সেশন করেছিলাম, অনেক গ্রুপ ফটো তুলেছিলাম, নিজেদের ফটো তুলেছিলাম এবং এইসব করে আবারও এগিয়ে গিয়েছিলাম। এই জায়গাটা ছিল এক অদ্ভুত সুন্দর জায়গা। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লীলা করে গিয়েছিলেন তার প্রতিটা এক একটা তুলে ধরেছিলেন খুব সুন্দরভাবে। এবং যত রাত হচ্ছিল তত এই যে লাইটগুলো জ্বলে উঠছিলো আরও সুন্দর দেখতে লাগছিলো চারপাশটা। তো আমরা তারপরে এগিয়ে যাই এখান থেকে এবং গিয়ে এই যে এখান থেকে স্টার্ট হয়েছিল, আমার পুরোটা ক্যাপচার করা হয়ে ওঠেনি, তবে নেক্সট টাইম করার চেষ্টা করব। তারপরে গিয়ে মাঝখানে দেখি এই যে রাধাকৃষ্ণের সেই সুন্দর মূর্তিটা, পিছন থেকে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। তারপরে এই ধাপটা পেরিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম এবং এই বাগানটা দেখো কত সুন্দর, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল এবং এখানেই শেষ হয়েছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে হঠাৎ করে দেখি গরুর গাড়ি। লাস্ট মনে হয় গরুর গাড়ি দেখেছিলাম মায়াপুরে, তাই পুরো সুন্দর লেগেছিলো ওখান থেকে বেরিয়ে গরুর গাড়িটা দেখতে। তারপর যখন এই জায়গাটায় গিয়ে পৌঁছাই, দেখো কত সুন্দর সুন্দর চীনামাটির তৈরি হাতের কাজ। মানে আমার তো মনে হচ্ছিলো সব বাড়ি নিয়ে চলে যায়। এই যে এক একটা সেট যাতে 6টা করে কাপ ছিল, ওটার দাম বলেছিল 300 টাকা। যাই হোক, আরও অনেক অনেক জিনিস ছিল, শুধু দেখেই গিয়েছিলাম, কেনার হয়নি। তারপরে আমরা এই মাঠটায় যাই, এই মাঠটায় গিয়ে বসি, অনেকক্ষণ গল্প করি। তারপরে সময় শেষ হয়ে এসেছিলো, ক্লোজিং টাইমের সময়ও হয়ে এসেছিলো। তো আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের হস্টেলে ফিরতে হতো। তারপরে ওখান থেকে আমরা আবারও অটো বুক করি এবং এই যে এই লুলো মলের পাশ দিয়ে একটা হাই রোডের ওপর দিয়ে এই সুন্দর সুন্দর রাস্তাটা, হায়দ্রাবাদের কেমন ওয়েদার, কেমন ট্রাফিক জ্যাম, এগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে গিয়েছিলাম। এবং আমরা ফার্স্টে অটো বুক করেছিলাম পিজিতে, পুরো পিজির সামনে পর্যন্ত, কিন্তু মাঝখান থেকে আমাদের মুড চেঞ্জ হয়ে যায় এবং আমরা ঠিক করি হায়দ্রাবাদের যে মেহফিল রেস্টুরেন্ট আছে সেখানে বিরিয়ানি খেতে যাবো। আমাদের কলকাতা সাইডে দাদা বৌদির যেমন নাম, তেমনই সাউথ ইন্ডিয়ান সাইডে মেহফিলের বিরিয়ানির প্রচুর নাম ছিল। যাক, তারপরে আমরা যাই, একটা টেবিল বুক করি এবং আমরা ঠিক করছিলাম কী খাওয়া যায়। মানে তারপর আমরা মেনু কার্ডটা দেখি। তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি জাম্বো, যাটার দাম ছিল 700 টাকা। আরও অনেক কিছু ছিল, কিন্তু আমরা পার্টিকুলারলি বিরিয়ানি খাওয়ার জন্যই ওখানে গিয়েছিলাম। তারপরে এই যে মেনু কার্ডটা দেখি, পুরো এখানে অনেক কিছু পাওয়া যেত। মেনু কার্ডটা দেখছিলাম। তারপরে দেখার পর এই যে অনেক কিছু পাওয়া যেত। তারপরে আমাদের খাবার চলে এসেছিলো। একটা দিয়েছিল রায়তা, একটা দিয়েছিল কারি। কারিটা একদম ভালো লাগেনি, রায়তাটা আমাদের তাও পছন্দ, এটাতে ছিল স্যালাড। তারপরে বিরিয়ানি আসে, ওরাই সার্ভ করে দেয়।
এই যে সুন্দর করে সাফ করে দেন। যাই হোক, তারপর ওখান থেকে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আর ভালো করে পেট পুজো করে আমরা ব্যাক করেছিলাম। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কোনো ভুল হলেও ক্ষমা করে দিও। তো ফ্রেন্ডস, টাটা, আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।